পারছিল না। তাছাড়া অমরেশ কুণ্ডু থানা থেকে একটি বন্দুক চুরি করং 700টিকে ভয় দেখিয়ে বিয়ে করবে ঠিক করে। 6 জানুয়ারি 2008 অমরেশ 700টির হোটেলে পৌঁছায়। যে দিনটি একটি স্বাভাবিক দিন মনে হচ্ছিল, সেটি এখন দুঃস্বপ্নে পরিণত হবে। এরপর অমরেশ কুণ্ডু ক্রোধের বশে 700টিকে একটি গুলি করে ও নিজেও নিজের মাথায় একটি গুলি করে আত্মহত্যা করে। পুলিশ কেসটিকে তদন্ত করে বুঝতে পারে এটি একটি প্রেম ঘটিত ব্যাপার। পুলিশ কেসটিকে বন্ধ করে দেবে এমন সময় মৃত ব্যক্তির ফোনে একটি ভয়ঙ্কর মেসেজ বেজে ওঠে। তাতে লেখা ছিল, সবার আগে প্লে স্টোর অ্যাপস থেকে ChatGPT অ্যাপসটিকে ইনস্টল করুন। ইনস্টল হবার পর অ্যাপসটিকে ওপেন করুন। এরপর প্রম্পট দিয়ে আমি ইউটিউবে আপলোড করব, এর জন্য আমাকে একটি সত্যিকারের ক্রাইম স্টোরি লিখে দিন। দেখবেন আপনাকে একটি সত্যিকারের কাহিনী কয়েক সেকেন্ডের মধ্যেই লিখে দেবে। এরপর আবার প্রম্পট দিন, এটিকে একটি স্ক্রিপ্টে পরিণত করুন। দেখবেন আপনার জন্য একটি স্ক্রিপ্ট তৈরি করে দেবে। এরপর আবার প্রম্পট দিন, এই কাহিনীর জন্য আমাকে ইমেজ প্রম্পটগুলি তৈরি করে দিন। পাবেন কয়েক সেকেন্ডেই আপনার ইমেজ প্রম্পটগুলি তৈরি হয়ে যাবে। এবার এই প্রম্পটগুলিকে ইংরেজিতে অনুবাদ করার জন্য এখানে লিখুন, আমাকে এই প্রম্পটগুলি ইংরেজিতে অনুবাদ করে দিন। দেখবেন আপনাকে এই প্রম্পটগুলি ইংরেজিতে অনুবাদ করে দেবে। এবার এখান থেকে প্রম্পটগুলিকে কপি করুন। এরপর গুগল ক্রোম ব্রাউজার ওপেন করুন এবং সার্চ করুন জিনোমো AI। প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পারবেন, এই ওয়েবসাইটটিতে ঢুকবেন। আপনাদের সামনে একটি নতুন ইন্টারফেস আসবে। এখানে দেখুন ডিসক্রাইব ইওর ভিডিও। এই বক্সটির ভিতর আপনি যে প্রম্পটটি কপি করে রেখেছিলেন সেটিকে পেস্ট করুন। এরপর নিচে যে সাবমিট রয়েছে এটিতে টাচ করুন। আপনার ভিডিও ক্লিপসটি তৈরি হয়ে গেছে। এবার এটিকে ডাউনলোড করে রেখে দিন। একই রকমভাবে ChatGPT থেকে প্রম্পট কপি করুন, এখানে পেস্ট করে ভিডিওগুলি ডাউনলোড করে রেখে দিন। কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করুন এবং ক্লিক নিউ এই অপশানটিতে ক্লিক করে 16:9 এই রেশিওটি সিলেক্ট করুন। এরপর যে ভিডিওগুলো ডাউনলোড করে রেখেছিলেন সেই ভিডিওগুলোকে আপনার স্ক্রিপ্ট অনুযায়ী পরপর এখানে ইনপুট করুন। ইনপুট হয়ে গেলে ভয়েস ওভার দিয়ে ভিডিওটিকে সুন্দর করে এডিটিং করুন। চলুন আমি একটি ভিডিও এডিটিং করেছি, সেটাকে দেখে নিন। এটা ছিল পুলিশ স্টেশনে খুবই একটি স্বাভাবিক দিন। হঠাৎ ফোনে একটি ভয়ঙ্কর মেসেজ আসে, আর তাতেই সহজ একটি কেস জটিল ও রহস্যে পরিণত হয়। এই মেয়েটির নাম 700টি পাল, সঙ্গীত বিভাগের 3য় বর্ষের ছাত্রী। সে সবার সঙ্গে হেসে খেলে কথা বলতো, কিন্তু তার এই হাসির আড়ালে ছিল একটি অশান্ত সম্পর্ক। এই লোকটি হলো অমরেশ কুণ্ডু, 700টির ছোটবেলার প্রেমিক। একদিন 700টি অমরেশকে জানায় তাদের মধ্যে আর কোনো সম্পর্ক রাখা সম্ভব না। কথাটা শোনা মাত্রই অমরেশের মাথায় যেন বাজ পড়ল। সে 700টিকে হারানোর কথা কিছুতেই মেনে নিতে পারছিল না। তাছাড়া অমরেশ কুণ্ডু থানা থেকে একটি বন্দুক চুরি করং 700টিকে ভয় দেখিয়ে বিয়ে করবে ঠিক করে। 6 জানুয়ারি 2008 অমরেশ 700টির হোটেলে পৌঁছায়। যে দিনটি একটি স্বাভাবিক দিন মনে হচ্ছিল, সেটি এখন দুঃস্বপ্নে পরিণত হবে। এরপর অমরেশ কুণ্ডু ক্রোধের বশে 700টিকে একটি গুলি করে ও নিজেও নিজের মাথায় একটি গুলি করে আত্মহত্যা করে। পুলিশ কেসটিকে তদন্ত করে বুঝতে পারে এটি একটি প্রেম ঘটিত ব্যাপার। পুলিশ কেসটিকে বন্ধ করে দেবে এমন সময় মৃত ব্যক্তির ফোনে একটি ভয়ঙ্কর মেসেজ বেজে ওঠে। তাতে লেখা ছিল, এই শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, ফের যদি একই কথা বলতে হয় তবে তা ভালো হবে না। এতে একে এই একে কেনই বা মৃত ব্যক্তির ফোনে ভয়ঙ্কর মেসেজ পাঠালো।
পুলিশ কি পারবে এই সমস্যার সমাধান করতে? জানতে হলে আগামী পর্ব অবশ্যই আপনাদেরকে দেখতে হবে। ভালো লাগলে কমেন্ট করুন, আমাকে মোটিভেট করুন, এটা আমার